ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনক্ষণ ঠিক না হলেও শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পর বিষয়টি ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে জেলা জামায়াতের প্রচার বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। আর বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ৩টি আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন শেরপুর ১ শেরপুর সদর আসনে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম, শেরপুর ২ আসনে নকলা ও ললিতাবাড়ী আসনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং শেরপুর ৩ শ্রীবর্দী ও ঝিনাইগাতী আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল। শেরপুর ১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনী প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আগেই এই ব্যাপারে তথ্য পেয়েছি। আমাকে আমার এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে কাজ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে পাচ্ছে, যা আমাদের উৎসাহিত করছে। আগেভাগে প্রার্থী দেওয়ার ফলে প্রতিটি গ্রামে ওয়ার্ডে পর্যায়ে মানুষ তাদের প্রার্থীদের চিনতে পারবে।